আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সুমন আহমেদ, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আমি একটা সিরিজের আয়োজন করছি। তো এই সিরিজে কি থাকছে? এই সিরিজে থাকছে যে তোমরা হচ্ছে একটা গল্প এবং উপন্যাস বা কবিতা যাই পড়ো না কেন, পড়ার পর এখান থেকে গুরুত্বপূর্ণ অংশ কোনগুলো এবং কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে প্রশ্ন আসে, তো এই বিষয়গুলো হচ্ছে অনেকে বোঝে না। তো অনেকে শুধু টেক্সট পড়ে, কিন্তু প্রশ্ন কোথা থেকে আসে বা কিভাবে আসে এই বিষয়গুলো সম্পর্কে অনেকের ধারণা থাকে না। তো এই কারণে আমি হচ্ছে প্রত্যেকটা আহ, গল্প, কবিতা, উপন্যাস এবং নাটক এই সবগুলো থেকে কোন কোন অংশ গুরুত্বপূর্ণ এবং কোন কোন অংশ থেকে প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। তো আমরা আজকে ক নাম্বার অংশে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে যে প্রশ্নগুলো আসতে পারে এবং যে অংশ থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা হচ্ছে শুরুতেই আলাওলের ঋতু বর্ণন এই কবিতা নিয়ে আলোচনা করব এবং এই কবিতা থেকে কোন কোন অংশ গুরুত্বপূর্ণ, কোন কোন অংশ পরীক্ষার জন্য পড়তে হবে সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। তো যদি আমরা সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য ভালো করে পড়তে চাই তাহলে হচ্ছে এটা একই সাথে সৃজনশীল প্রশ্নের ক নাম্বার এবং আমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে। তো আমরা দেখি। তো আমরা হচ্ছে প্রথমেই যে প্রশ্নটা দেখতে পারি সেটা হচ্ছে প্রশ্ন আসতে পারে যে আলাওল কোথায় জন্মগ্রহণ করেন, অর্থাৎ আলাওল কোন জায়গায় জন্মগ্রহণ করেন। আলাওল হচ্ছে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। এবং প্রশ্ন আসতে পারে যে আলাউল এবং তার পিতা চট্টগ্রাম যাওয়ার সময় কোন জলদস্যুদের কবলে পড়েন। উত্তর হবে হচ্ছে পর্তুগিজ জলদস্যু। অর্থাৎ আলাউল এবং তার পিতা জলপথে চট্টগ্রামে যাওয়ার সময় পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েছিলেন। তারপরে প্রশ্ন আসে যে আলাউল সৌভাগ্যক্রমে সেখান থেকে বেঁচে গিয়ে যখন আরাকানে উপস্থিত হলেন সে সময়ে আরাকান রাজদরবারে আলাউল কোন কাজে নিয়োজিত হন, অর্থাৎ সেখানে তিনি কোন কাজে যুক্ত হয়েছিলেন। উত্তর হবে আলাউল সৈনিক হিসেবে সেখানে যুক্ত হয়েছিলেন। তারপরে আলাউল যে পদ্মাবতী কাব্য রচনা করেন, এই পদ্মাবতী কাব্য কার পৃষ্ঠপোষকতায় তিনি রচনা করেছিলেন। তাহলে এখানে উত্তর হচ্ছে মাগন ঠাকুর। এরপর প্রশ্ন আসতে পারে যে আলাউলের নীতি কবিতা বিষয়ক কাব্য কোনটি। আলাউলের নীতি কবিতা বিষয়ক কাব্য হচ্ছে তোহফা। এই তোহফাতে ইসলাম ধর্মের রীতিনীতি এবং ঈমান, তৌহিদ, আখিরাত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া আলাউলের হচ্ছে সঙ্গীত বিষয়ক কাব্য। তাহলে প্রশ্ন আসতে পারে আলাউলের সঙ্গীত বিষয়ক কাব্য কোনটি বা আলাউলের সঙ্গীত বিষয়ক কাব্যের নাম কি। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে রাগ তালনামা। তো এই পর্যন্ত আমরা আলাউলের হচ্ছে কবি পরিস্থিতি থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সে প্রশ্নগুলো সম্পর্কে জানলাম। তো এখন আমরা আলাউলের যে কবিতা ঋতু বর্ণন এই কবিতা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সে বিষয়ে জানবো। তো আলাউল ঋতু বর্ণন কবিতার প্রথমেই হচ্ছে বসন্ত ঋতুর কথা উল্লেখ করেছেন। তাহলে প্রশ্ন আসতে পারে যে আলাউল ঋতু বর্ণন কবিতায় প্রথমে কোন ঋতুর উল্লেখ করেছেন। উত্তর হবে বসন্ত ঋতু। বসন্ত ঋতুতে এখানে তিনি কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। প্রথমে হচ্ছে নবীন পত্র। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন ঋতুতে নবীন পল্লব বা নবীন পত্র দেখা যায়। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে বসন্ত ঋতু। তারপর প্রশ্ন আসতে পারে যে সুমাধব বলতে কি বোঝায়। তাহলে সুমাধব দ্বারা বোঝায় হচ্ছে উত্তম বসন্তকাল। মলয়া সমীর হইলা কামের পদাদি। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কামের পদাতি হিসেবে কোনটি ব্যবহার হয়ে থাকে। তাহলে উত্তর হবে হচ্ছে মলয়া সমীর। মলয়া সমীর বলতে বোঝায় যে দক্ষিণা বাতাস। তারপরে প্রশ্ন আসতে পারে যে বনস্পতি শব্দের অর্থ কি। বনস্পতি বলতে কি বোঝায়। অর্থাৎ যে বৃক্ষের শুধু ফল হয়
কিন্তু ফুল হয় না, সেই বৃক্ষকে বলা হয় বনস্পতি। তারপর প্রশ্ন আসতে পারে যে কিংশুক শব্দের অর্থ কি? কিংশুক শব্দের অর্থ হচ্ছে পলাশ ফুল। পলাশ ফুলে কি হয়ে যায়? বন লাল হয়ে যায়। তাহলে প্রশ্ন আসতে পারে কোন ঋতুতে পলাশ ফুলের কথা বলা হয়েছে? উত্তর হবে হচ্ছে বসন্ত ঋতু। তারপর প্রশ্ন আসতে পারে যে মল্লী শব্দের অর্থ কি? মল্লী শব্দের অর্থ হচ্ছে বেলি ফুল। তাহলে বেলি ফুলের যে বৈচিত্র্য বা পুষ্পিত অবস্থায় সেটা আমরা কোন ঋতুতে দেখতে পাই? সেটা হচ্ছে বসন্ত ঋতুতে দেখতে পাই। এছাড়াও ভ্রমর এবং কোকিলের কথা বলা হয়েছে কোন ঋতুতে? উত্তর হবে বসন্ত ঋতুতে। তাহলে এই কয়েকটি বৈশিষ্ট্য আমরা বসন্ত ঋতুতে দেখতে পেলাম। তারপরে হচ্ছে আহ নিদাঘ নিদাঘ শব্দের অর্থ কি? এটা প্রশ্ন আসতে পারে। নিদাঘ শব্দের অর্থ হচ্ছে বসন্তকাল। নিদাঘ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকাল। আচ্ছা, তারপর প্রশ্ন আসতে পারে যে সতত দম্পতির সঙ্গে ব্যাপিত কে? অর্থাৎ সতত মানে সর্বদা, দম্পতি মানে স্বামী স্ত্রী, সতত দম্পতির সঙ্গে কে ব্যাপিত থাকে? উত্তর হবে হচ্ছে মদন। পবন সময় দ্বারা কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে বর্ষার সময়। বর্ষার সময় কি হয়? বর্ষার সময় হচ্ছে বা বর্ষাকালে ঘন ঘন মেঘ গর্জন করে, চারদিকে হচ্ছে জল বা বৃষ্টি পরিপূর্ণ হয়। তারপর হচ্ছে এখানে কৈলাসে মল্লার রাগ, মানে প্রশ্ন আসতে পারে যে কোন ঋতুতে কৈলাসে মল্লার রাগে গান গাওয়ার কথা বলা হয়েছে? তাহলে উত্তর হবে হচ্ছে বর্ষা ঋতু। আর কৈলাসটা কি? কৈলাস হচ্ছে হিমালয় পর্বতে শিবের বাসস্থান। তারপরে হচ্ছে দাদুরি শব্দের অর্থ কি? এটা প্রশ্ন আসতে পারে। তারপর শিখিনি শব্দের অর্থ কি? এটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তাহলে এখানে আরো একটা প্রশ্ন আসতে পারে যে দাদুরি এবং শিখিনি এই রব কোন ঋতুতে শোনা যায়? দাদুরি এবং শিখিনীর যে রব সেটা কোন ঋতুতে শোনা যায়? তাহলে উত্তর হবে হচ্ছে বর্ষা ঋতু। তারপরের প্রশ্ন যে কোন ঋতুতে আকাশ নির্মল থাকে? প্রশ্ন আসতে পারে কোন ঋতুতে আকাশ নির্মল থাকে? তাহলে এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে শরৎ ঋতু। এছাড়াও প্রশ্ন আসতে পারে যে নবীন খঞ্জন দেখা যায় কোন ঋতুতে? এটারও উত্তর হচ্ছে শরৎ ঋতু। তারপর প্রশ্ন আসতে পারে যে তাম্বুল অধিক সুখ হয় কোন ঋতুতে? উত্তর হবে হচ্ছে হেমন্ত ঋতু। তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান। তাহলে পান অধিক সুখ অনুভব হয়, মানে পান খাওয়া অধিক সুখের অনুভব হয় কোন ঋতুতে? উত্তর হচ্ছে হেমন্ত ঋতু। রবি শব্দের অর্থ কি? রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য। তাহলে শীতের তরাসে রবি তুরিতে লুকায়। তুরিতে অর্থ তাড়াতাড়ি। তাহলে কোন ঋতুতে রবি তাড়াতাড়ি লুকিয়ে যায়? সেটা হচ্ছে শীত ঋতুতে। তারপর প্রশ্ন আসতে পারে যে কাফুর শব্দের অর্থ কি? কাফুর শব্দের অর্থ হচ্ছে কর্পূর। এবং জাবক শব্দের অর্থ কি? জাবক শব্দের অর্থ হচ্ছে আলতা। তাহলে এই কয়েকটি প্রশ্ন আমরা হচ্ছে কবিতা থেকে দেখতে পেলাম। এখন আমরা শব্দার্থ দেখব। যেখানে আমি আগে বলেছিলাম যে কিংশুক শব্দের অর্থ কি? অ্যান্সার হচ্ছে বা উত্তর হচ্ছে পলাশ ফুল। মল্লী শব্দের অর্থ হচ্ছে বেলি ফুল। নিদাঘ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকাল। আর শরণ শব্দের অর্থ হচ্ছে আশ্রয় লাভ করা। মানে এখানে শরণ অর্থে ব্যবহার হয়েছে এবং এটার অর্থ হচ্ছে আশ্রয় লাভ করা বা আশ্রয়। আর দাদুরি অর্থ হচ্ছে মাদি ব্যাঙ। এটাকে আরেকটা বলা হয় হচ্ছে ভেকি। তাহলে প্রশ্ন আসতে পারে দাদুরি শব্দের অর্থ কি? এই ভেকি এটা কিন্তু মনে রাখতে হবে। আর শিখিনি অর্থ হচ্ছে ময়ূরী।
তারপর প্রশ্ন আসতে পারে যে ঋতু বর্ণন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তাহলে এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে। পদ্মাবতী কাব্যগ্রন্থ আলাওলের হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ একটি গ্রন্থ। তাহলে আশা করছি এই অংশগুলো ভালো করে পড়লে পরীক্ষায় ক নাম্বারের জন্য যে প্রশ্ন আসে সেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে।